সন্তানদের উপরে গুলিবিদ্ধ করেছে এবং মানুষকে ধরে ধরে বিভিন্ন ভাবে পিটিয়েছে, মারধর করেছে। নির্বাচনের সময় আমাদের এলাকার প্রত্যেকটি বিএনপির পোলাপানকে সেই আঘাত করেছে। একটা ছেলেকে মারতে মারতে বাথরুম পর্যন্ত নিয়ে গেছে, মহিলাদের গায়ের মধ্যে হাত দিয়েছে। তাই আমরা জোর গলায় এটা দাবি করতেছি প্রশাসনের কাছে, তারা হত্যা করেছে, প্রশাসন সবকিছু জানে, এটা পরিকল্পিত হত্যা। আমরা তার বিচার চাই। আমি এলাকাবাসীর যারা আছেন, আমি আপনাদের কাছে জোর গলা দাবি করতেছি, আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমরা আইনের কাছে অপরাধী হব। আমরা কেউ ওই ধরনের কোনো কাজ করব না। আমরা প্রতিবাদ করব, মহল্লা মহল্লা চারিদিকে আমরা ভাড়া দিয়ে সন্ত্রাসী ধরার জন্য আমরা সবাই একত্রিতবদ্ধ থাকবো। সন্ত্রাসীদের রাস্তা না, আজকে এই যে আমাদের পাশে কাছারিবাড়ির নিহত যুবদল কর্মী ইসুফের বাড়িতে দীর্ঘ সময় যাবৎ ইসুফকে হত্যাকাণ্ড সহ এই সন্ত্রাসী ওহিদ জড়িত থাকি ইসুফকে হত্যা করছে এবং ইসুফকে হত্যা করার পরে যখন সে রক্তাক্ত শরীর নিয়ে বাড়িতে আসছে, এই কাছারি বাড়ির অনেক লোকে দেখছে এবং উপস্থিত এখানকার অনেকে অবগত আছে। আর সেই হত্যাকাণ্ড দেখছে এবং এটা যাতে কোনোভাবে কাউকে না বলে তার জন্য একের পর এক পরিকল্পিতভাবে ইসুফের পরিবারের উপর অত্যাচার নির্যাতন অব্যাহত রয়েছে, যেটা আমরা কোনোভাবে কাম্য না, এটা কোনোভাবে হতে পারে না। প্রিয় উপস্থিতি, গত ঈদের আগের দিন আমি এবং আমার ইউনিয়ন বিএনপি সভাপতি সহ আমরা আমাদের বিগত 16-17 বছরে আমাদের বশিকপুর থেকে, কাশীপুর থেকে রশিদপুর এবং শিবলামপুর থেকে আলমপুরে আমাদের যে 9 জন সহযোদ্ধা এই স্বৈরাচারী হাসিনা সরকারের দোষরদের হাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের সকলের পরিবারকে আমি এবং আমার ইউনিয়ন বিএনপি সভাপতি সহ আমার সহযোদ্ধা বাইরে আমরা সবাই মিলে তাদেরকে সামান্যতম চিনি সেমাই ঈদ উপহার দেওয়ার জন্য তাদের বাড়িতে গেছি। এই যাওয়া ওদের ঘরের দরজার সামনে আমরা ওইখানে কেন গেছি, ইসুফের পরিবারের কেন খোঁজখবর নিতেছি, এই জন্য ওইখানে আমাদের উপরে হামলা করার চেষ্টা করছিল। কিন্তু আমরা যা খোকন ভাই সহ আমরা সবাই ওরে বুঝাই শুনাই ওরে দিয়ে চলে আসছি। আসার পরে ওই রাত্রে ইসুফের ঘরে ইসুফের যুবতী একটা মেয়ে এবং আরো শিশু বাচ্চারা আছে, সবার উপর সে সারা রাতভর নির্যাতন অত্যাচার করছে। করার পরে আমি পরের দিন ঈদের দিন সকালে, গত সকালে আমি যখন বাড়িতে গেছি সকালে ফজরের নামাজ পড়ি, যাওয়ার পরে দেখি যে ইসুফের বউ এবং তার পরিবার আমার বাড়ির সামনে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কয় যে আপনারা আসার পর থেকে ওই যে আমারে ফোন দি আমারে কইতেছে তোর বাবা খোকারে আর তোর বাবা আলামিনরে কখন তোরে এখান থেকে লই যাইতো, তুই এখানে থাকতে পারবি না। ও বলছে যে এটা আমার বাড়ি আমার ঘর, আমি কেন এখানে থাকতে পারবো না, কয় না তুই এখানে থাকতে পারবি না, তোর বাবা ঘরে তুই কেন আনছস। এই কথা বলি, এরপরে ওদের ইসুফের বাচ্চা এবং ইসুফের পরিবারের উপর সারা রাতভর সে নির্যাতন অত্যাচার করছে, ঘর দুয়ার পিটাপিটি করছে। সকালে ফজরের সময় যখন ইসুফের বয়ে ফজরের নামাজ পড়ার দরজা খুলছে, খোলার পরে ও একটা সবাই শারীরিকভাবে অনেক আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে একের পর এক দীর্ঘ সময় চলে যায়। মোবাইল ছড়া, মোবাইল থাকলে বাঁচবো। প্রিয় উপস্থিতি, যে আমরা যখন এখান থেকে ইসুফের বাড়ি থেকে ঈদের আগের দিন বিকালে চলে গেছি, তারপর রাতভর ইসুফের পরিবারের উপরে অনেক নির্যাতন করা হয়েছে, অনেক মারধর করা হয়েছে। এরপরও সে ক্ষান্ত হয় না। আমরা জাতীয়তাবাদী দল, আমরা অনেক সহনশীল এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ
আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিতেছেন যে সমাজের সবারকে নিয়ে আমাদেরকে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে জাতীয়তাবাদী দল শান্তিপ্রিয় একটি দল, আমরা ওইভাবে শান্তিতে বিশ্বাসী, যার জন্য আমরা কোনোভাবে এর কোনো প্রতিহত করি না। প্রতিবাদ আমরা সামাজিকভাবে, আমি আমার নেতৃবৃন্দকে বলছি যে এইভাবে করতেছে এইভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আসলে এই সবাই তো একটু ব্যস্ততার মাঝে আছে, পারিবারিক বা রাজনৈতিক সামাজিক, যার জন্য আমরা এখন পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগ মুহূর্তে সে আজকে তার পরিবারের উপর আবারও হামলা করে, তার পরিবারকে গুলি করে, যেভাবে শিশু আবিদের উপর গুলি করা হয়েছে, এইভাবে আমাদের বিগত সময় আমাদের অনেক নেতা কর্মীর উপর এভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, যেটা কোনোভাবে আমরা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না এবং মেনে নেব না। প্রিয় উপস্থিতি, গত 18 সালের নির্বাচনে এবং 23-এর নির্বাচনে সে আমাদের নেতা কর্মীদের উপর অনেক অত্যাচার নির্যাতন করছে, আমাদের অনেক মা বোনদেরকে অনেক নির্যাতন হেনস্থা করছে। কিন্তু আমরা এটা আর কোনোভাবে মেনে নিতে পারি না, আমরা কোনোভাবে এটার প্রতিবাদ করব, আমরা এটা সুস্থ বিচার চাই। আমি আমার সহযোদ্ধা এবং জাতীয়তাবাদী পরিবারের সকল ভাই বোনেদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সে তার মতো ওহিদ সহ, কাসেম জাদি সহ এই ধরনের কোন সন্ত্রাসী বশিকপুরের মাটিতে এদের কোনটাই হবে না। এদেরকে বশিকপুরের মাটিতে কোন অবস্থাতে এদেরকে বশিকপুরের মাটিতে আর জায়গা দেওয়া হবে না। আমরা বশিকপুর ইউনিয়নবাসী সবাই সম্মিলিতভাবে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সমস্ত কুখ্যাত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনি দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আর নয়, আমরা বশিকপুরবাসী, আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা এই সমস্ত সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসীদের বিচার করব। জনতার আদালতে এদের বিচার করা হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ, কেউ কোন রকম উচ্ছৃঙ্খল হবেন না, কেউ কোন ধরনের আইন হাতে তুলে নেবেন না। আমরা যতক্ষণ না পর্যন্ত আইনের প্রতি আমাদের আস্থা এবং আমরা বিশ্বাস আছে, ওনারা আইন অনুযায়ী ওনারা ওনাদের পদক্ষেপ নেবেন। এরপর না হয় আমরা আমাদের নেতৃবৃন্দ, আমরা সমস্ত বশিকপুর ইউনিয়নবাসী একত্রিত হয়ে আমরা এইভাবে এগুলা সামাজিকভাবে প্রতিরোধ করবো এবং প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। উপস্থিত সবাইকে ধন্যবাদ। সবাই অনেক শ্রম করছেন, অনেক পরিশ্রম করছেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বশিকপুর ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। বশিকপুরের মাটিতে সন্ত্রাসীরা চলবে না। বশিকপুরের মাটিতে উনিয়দের ফাঁসি চাই, উনিয়দের চামড়া তুলে নেব আমরা, উনিয়দের চামড়া ফাঁসি চাই, উনিয়দের ফাঁসি চাই। আবিদের গায়ে গুল্লি কেন? এই প্রশাসনের জবাব চাই। আবিদের গায়ে গুল্লি কেন? ফাঁসি চাই, খুনিদের রাস্তা না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমার বোনের রক্ত পিতা যেতে দেব না, আমার বোনের রক্ত পিতা যেতে দেব না। আবিদার